हाई फ्रेंड्स আমি সরবি এখন চলে এসেছি চন্দননগর রানীঘাটে জগদ্ধাত্রী পুজো দেখতে। তোমরা সবাই জানো যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। দেখতেই পাচ্ছ কিরকম ক্রাউড, প্রচুর ভিড় চলো তার সাথে আমার সাথী আমার দাদা আর আমার সোনা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো জগৎ বিখ্যাত। চন্দননগরে আসতে গেলে দুটো পথে আসতে পারো। আমরা শিয়ালদা হয়ে শ্যামনগরে চলে এসেছি। শিয়ালদা থেকে আমরা আপে চলে এসেছি তোমার জগদ্দল স্টেশনে। সেখান থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছি, 20 টাকা করে ভাড়া নিয়েছে। সেখান থেকে চলে গেছি জগদ্দল ঘাট। সেখান থেকে 13 টাকা দিয়ে টিকিট করে আমরা চলে গেছি ওপারে চন্দননগর রানীঘাটে। তো এরমভাবেও তোমরা আসতে পারো, কিংবা যারা হাওড়া দিক দিয়ে আসছো তারা তোমরা হাওড়ার থেকে চন্দননগর গ্রামী যে কোনো ট্রেন কিংবা ব্যান্ডেল গ্রামী ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো চন্দননগর স্টেশনে। আর চন্দননগর স্টেশনে নামলেই স্টেশনে এপার ওপার দুদিকেই জগদ্ধাত্রী পুজো। এখানের পুরোটা আমরা পায়ে হেঁটেই কভার করেছি। আর চন্দননগরে ফেরিঘাট, যেটা রানীঘাট নামে বিখ্যাত, সেটি বিশাল সুন্দর। সেখানেই যদি কখনো তোমরা একটা দিনের জন্য যাও, সারাটা দিন কাটাও, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তাঘাট প্রচুর সুন্দর, মানে বিশাল চওড়া রাস্তাঘাট, চারিদিকে ঝাউবন গাছপালা। এখন আমরা চলে এসেছি হাটখোলা জগদ্ধাত্রী মণ্ডপ দেখতে। এটা মণ্ডপ না, এটা একটি মন্দিরের মতোই, এখানে মাকে পূজিত করা হয়েছে। তারপরেই আমরা আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি। আর এই পুজো মণ্ডপটি পুরো আর কি শোলার কাজ দিয়ে করা হয়েছে। আমাদের বিয়ের সময় যেই শোলার টোপর, শোলার মালা যেগুলো লাগে, সেই জিনিসগুলো দিয়ে করা হয়েছে। আর ওপরটা খড়ের ছাউনি দেওয়া হয়েছে। অপূর্ব সুন্দর এই বানানো হয়েছে মণ্ডপটিকে। আর বাইরেটা অনেকটা টিনের কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, এই যে বিয়ের সাজ সরঞ্জাম। তার ওপরটা দেখো এরকম কাঠ দিয়ে এরকম লাইটিং করা হয়েছে। ভেতরে লাইটগুলো কি সুন্দর না, খুব সুন্দর। আর এরপরেই আমরা চলে গেছি আর একটি পূজা মণ্ডপ। এরমভাবেই একের পর এক আমরা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ আর প্রতিমা দর্শন করেছি। তোমরা আসতে হলে দুপুর করে আসতে পারো, কারণ সন্ধ্যেবেলা প্রচণ্ড ভিড় হচ্ছে। তাহলে আবার তোমরা মোটামুটি 8টা-9টার মধ্যে রাতে ফিরে যেতে পারো। এরপরে চলে এসেছি আমরা আর একটি পুজো মণ্ডপে। প্রতিমা তো দেখলেই, প্রতিমা নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। অপূর্ব সুন্দর মায়ের প্রতিমা। আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে হলে চন্দননগরের কথা তো সবাই জানো। এখানে খবরের কাগজ দিয়ে পুরো মণ্ডপটি করা হয়েছে। এখনকার দিনে আমরা ফোনের যুগে, ফোন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের দিকে এত বেশি আকৃষ্ট হয়ে পড়েছি যে খবরের কাগজ খুলে খবরের কাগজটা পড়ার মতো আমাদের সময় নেই। দেখো, আগেকার সময় যখন কোনো সেলুন বলো কিংবা চায়ের দোকান বলো, সব জায়গায় কিন্তু খবরের কাগজ রাখা হতো। দেখতে পাচ্ছ একটি চায়ের দোকান, আর যেখানে একজন লোক খবরের কাগজ পড়ছে। আর তার পাশে আর একটি সেলুন, সেখানেও খবরের কাগজ দেখা যাচ্ছে, যে সেলুনে চুল কাটতে গিয়েও সে খবরের কাগজ আর কি পড়ছে। তাছাড়া সাইকেল করে যে খবরের কাগজ দেওয়ার চল, সেই সব কিছুই তুলে ধরা হয়েছে। আর এখানকার চলে এসেছি আমরা তেমাথা রানীমা, যেখানে তেমাথা রানীমাকে দেখার জন্য বিশাল জনসমাগম হয়, আর বিশাল জনসমাগম। তারপরেই আমরা চলে এসেছি রেড ফোর্ট দেখতে। এখানে দেখো লেখা, এই যে গোপাল ভাগ, এইখানকার পুজো মণ্ডপটি যে পাড়াটি, সেটার নাম হচ্ছে গোপাল ভাগ। তারপরে আমরা চলে এসেছি আর একটি পুজো মণ্ডপ। আর তারপরে চলে এসেছি এরমভাবে প্রত্যেকটা পুজো মণ্ডপ যতটা তোমাদের আমি আমার এই ছোট্ট ফোনের মধ্যে তুলে ধরতে পেরেছি। আর দেখতে পাচ্ছ ওপরে একটা চক্র ঘুরছে। আর এগুলো যে পঞ্চপ্রদীপের যেগুলো হয় না, ধাঁচগুলো পেতলের, সেগুলো দিয়ে। আর খুবই সুন্দর একটা আলো আঁধারির খেলা। আর খুবই সুন্দর এই মণ্ডপটি। তো এরমভাবেই আমরা প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করেছি। তোমরা যারা এখনও যাওনি, আর চন্দননগরে অষ্টমী অবশ্যই একবার ভিজিট করে আসো, খুবই ভালো লাগবে। আর চন্দননগর মানেই হচ্ছে গিয়ে আলোর শহর চন্দননগরকে বলা হয়। আর এখানকার লাইটিং নিয়ে কী বলবো, দেখতে পাচ্ছ তো চন্দননগরের লাইটিং। সবথেকে এখানকার প্রসেশনে আরও বেশি লাইটিংয়ের যে সজ্জাটা, আলোক সজ্জাটা বোঝা যায়। কিন্তু প্রসেশনে আমার যাওয়ার সুযোগ হয়নি। যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাব। আমি আমার ছেলেকে নিয়ে এবার দাদার সাথে চলে গেছিলাম। আর
তোমরা যদি যাও তোমরা হাওড়া কিংবা শিয়ালদা দুই দিক দিয়ে যেতে পারো। তো তোমাদের সামনে আজকের এই ভিডিওটা তুলে ধরলাম। সবাই বলো জয় জগদ্ধাত্রী মায়ের জয়। আর সবাই কিন্তু অবশ্যই চন্দননগর থেকে যদি সময় সুযোগ পাও ঘুরে এসো। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো আজকের মতো এটুকুই, সবাইকে টাটা।